হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস, আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখে বুঝেই গিয়েছেন ভাই আমি আজকে কোন ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ গাইস, আপনারা কিভাবে অল্প কিছু সুপার মেডিতে কিভাবে ম্যাচটা বুইয়া করবেন সেটা দেখাতে চলেছি আজকে। আর গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 10,000 টোকেন নিয়ে আমি আজকে বক্সটা খুলতে যাচ্ছি। আর এই বক্সের ভিতর থেকে আমি আজকে সুপার মেডি নেব। গাইস, আরেকটা কথা, আজকে যেন আমার এই গেম প্লের ভিতরে কি লেভেলের আমার যেন কপালটা খারাপ বলার মতো না ভাই। ভাই সুপার মেডি ভাই পাইতাছি না ভাই, শুধু নর্মাল মেডিতে ভরা। সুপার মেডি মনে করেন একটা পাই, নর্মাল মেডি 5টা পাই, 3টা পাই, এমন লেভেলের খারাপ কপাল। গাইস, এখন কি করুম? এখন দেখতে পাচ্ছেন আমি বক্সগুলো খুলতেছি আর একটা একটা করে নর্মাল মেডিগুলো ইউজ করতেছি, কারণ সুপার মিডি আমি ইউজ করতে যাচ্ছি না, কারণ সুপার মিডি অনেক কম। কারণ সেফ জোন এখানে, কারণ আমার সেফ জোনের ভিতরে যাইতেই হইব এই করে নিয়ে, সুপার মেডিকেট নিয়ে। কারণ যে সুপার মেডি নিয়ে যদি আমি রাস্তায় শেষ করে দিই ভাই, তাহলে তো শেষে যায় আমি কোনো মনে করেন জোন পুশ দিতে পারবো না, আর আমার ম্যাচটার বই হারাবে। তাহলে আমার সুপার মেডি নেওয়া শেষ, এখন আমি নর্মাল মেডি করতে করতে যাচ্ছি ভাই। আর দেখতে পাচ্ছেন অনেক হেল্প কাটছে, তাই আমি একটা সুপার মেডি করে নিলাম। আর এখন তাড়াতাড়ি করে আমি সেফ জোন ঢোকার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছি আমার আমার সব টিমমেট দিয়ে মরে গেছে, তাদের কোনো অস্তিত্বই নেই। তাই আমি নর্মাল মেডি তাও আমার কাছে 15টা থেকে 16টা ছিল। আমি নর্মাল মেডি কইরেই ভাই আমি সেফ জোনে ঢুকতে চাইতেছি, কারণ সুপার মেডি যদি এখনই শেষ করে দিই ভাই, তাহলে তো আমি আর লাস্টে জোন করে দিতে কষ্ট পার, তখন তো হেলথ প্রচুর কাটবে। কারণ সেখানে নর্মাল মেডি করা যাবে না। হ্যাঁ, নর্মাল মেডি করা যাবে, কারণ নর্মাল মেডি করতে হবে। মনে করেন আরেকটা নিয়ম কি, নর্মাল মেডি আপনারা কখন করবেন? মনে করেন আপনার কাছে সুপার মেডি অনেক কম, নর্মাল মেডি করতে পারবেন না। নর্মাল মেডি শুধু করলে শুধু হবে না, সুপার মেডি মনে করেন 2টা মারবেন, নর্মাল মেডি 1টা মারবেন, তাহলে আপনার নর্মাল মেডিরও ফাস্ট হয়ে গেছে। আর এখন ভাই সেফ জোনে ঢুকে গেছে, এখন আবার টিমমেটদেরকে রিভাইভ দিয়ে দিই, কারণ তারা তো মনে করেন করবো। এখন তারা মনে করেন ভাই আমাদেরকে টোকেন দিতেই পারে নাই, এখন বারবার খালি মরছে। আর আমার খালি রিভাইভ দিতে গিয়ে আমার মনে করেন ক 15 থেকে 16 হাজার টোকেন আসছিল, কারণ তাদেরকে রিভাইভ দিতে গিয়েই মনে করেন লাস্ট প্রান্তে আমার টোকেন 10,000 পর্যন্ত আসা করছে। তাই কী করুন, একবার ফ্রি রিভাইভও দিয়ে দিছে তাদেরকে। এখন এখন এই যে আবার যদি রিভাইভ দিছে, এখন যদি আবার মরে যায় ভাই, আমার কাছে টোকেন আছে, আমি কিন্তু আর রিভাইভ দিব না, কারণ সে আমার এই কয়টা সুপার মিডি আমার লাগবে এখন জোন পুশ দিতে গিয়ে। এখন গাইস, এখন আপনারা যে জোন পুশ দিবেন, জোন পুশ দিতে গেলে 1 মিনিট গাইস, এনিমি কম আসলে আবার তোমরা নামতাছ, এনিমি কি এমনি কম আসাল নাকি? শালার কি যেন কম, ওই দেখেন নামাই দিতে না দিতে ভাই 2 নাম্বার নকে হাজির ভাই। কোন ভাই আর কি আর রিভাইভ দিবার মান চাইব? তাহলে এখন আমি আর রিভাইভ দিতে যাইতাছি না, এখন আমি আরামে একটু এখান থেকে ঘোরাফেরা করে তারপরে এনিমিকে যখন যখন দেখুন লাস্ট জোন শুরু হয়ে গেছে, তখন আমি বাইরে যাবো, জোনের ভিতরে ঢুকে যাবো। কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডি নাই, আমার কাছে মাত্র আছে সুপার মেডি আছে 17টা আছে, 17টা সুপার মেডি আছে এখন। আরে ভাই ফোনটা কন্ট্রোল হয় নাকি? এই যে হয়েছে 17টা সুপার মেডি আছে, কারণ এই 17টা সুপার মেডি দিয়ে আমার ম্যাচটা বুইয়া করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনারা কখন বাইরে হবেন সেটা আমি বলে দেবো, কারণ আপনারা যদি এখনই বাইরে যান কিন্তু আপনাদের কিন্তু এই 17টা সুপার মেডিকেট দিয়ে কিন্তু কাজ হইব না। কারণ আপনারা দেখবেন লাস্ট জুন শুরু হবে না, জুন যদি পুরোটা সাদা না হয়, তাছাড়া আপনারা মনে করেন ম্যাচটা বুঝা করতে পারবেন না। আর দেখেন জুন 8 বাইরে আসলে দেখেন নর্মাল মেডিকেলে কিন্তু কাজ হবে না, সুপার মেডি একটা করতে হয়েছে। আর আপনারা কোন গাড়িটা লাস্ট ব্যবহার মনে করেন, কোন গাড়িটা সব থেকে ভালো কাজ করে এটাও আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ কোন এখান থেকে সব থেকে গাড়ি কন্ট্রোলে থাকে হুন্ডা আর জিপ। আপনারা যারা মনস্টার ট্রাক নিয়ে লাস্ট জোনে টিকে থাকতে চান, দেখবেন তারা কিন্তু লাস্ট জোনে টিকে থাকতে পারবে না, কারণ মনস্টার ট্রাক এই যে ঘোরানো অনেক কঠিন, আর হুন্ডা আর জিপ মনে করেন আপনারা ঘুরাবেন আর ঘুরে যাবে, কন্ট্রোল অনেক সহজ এই 2টা। আর আমি
এখানে আর একটু জোনটা ছোট হইলে আমি বাইরে যাবো জোনের দিকে, তাই আমি বেশি দেরি না করতেছি। আর এইটুক জোনের ভিতরে দেখেন ভাই 3টা গাড়ি, তার মধ্যে মনস্টার ট্রাকে ভাই বলেন এখন কি করুন। আর এইটুক জোনের ভিতরে ভাই 5 জন ভাই রয়েছে, বলার আর কি যে বলুন ভাই। এখন জোন পোস্ট দিতে গিয়েও ভাই কিন্তু 1 মিনিট ভাই, ওই দেখেন ভাই আমি একলা জোন পোষা না ভাই রে ভাই, এখন যেন কি করুম। ওই দেখেন একটা জোন পোস্ট দিতে, জোন দিতে গেছে। এখন সে আমার থেকে যদি তার যদি সুপার মিটি বেশি হয় তাহলে তো সে বুয়া টেনে দেবো, ঝামেলাতে বেড়ে গেলাম ভাই। আর এই দেখুন এর এনিমি নামে ভাই। এখন কিন্তু আমি জোনের বাইরে চলে গেছি, আর বেশি দেরি না করে এখনই আমার জোনটা শুরু হয়ে গেছে। আর আমি দেখেন কেমন পরিমাণের হেল্প কাটতেছে। তাই আমি সুপার মিডি যদি 1 সেকেন্ডের লিগেও বাদ দিই ভাই, তাহলে কিন্তু আমি মরে যাবো ভাই। তাই আমি সুপার মিডি করা বাদ দিয়েছি না, মনে করেন সুপার মিডি করতেই হইব। তাছাড়া এখন আমার কাছে নর্মাল মিডি নাই, নর্মাল মিডি সব শেষ হয়ে গেছে ভাই। এখন সুপার মিডি সবটি মারতে হবে। আর দেখি এই কয়টা সুপার মিডির ভিতরে দেখি আমি ম্যাচটা বইয়া করতে পারি। আর মনে হয় 60টা নাকি কয়টা জানি সুপার মিডিয়া গেট আছে ভাই। দেখি ম্যাচটা বইয়া এই ভাই আরেকটু ম্যাচ বইয়া হয়ে গেছে। আমার এই কয়টা সুপার মিডিকেট দেয় ভাই। তাহলে ভাই আজকের ভিডিও এই পর্যন্ত ভাই। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি আমি কোন ক্যারেক্টারগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে থাকি, কারণ এই সব ক্যারেক্টার ব্যবহার করলে মনে করেন আপনার অল্প কিছু মেডিকেট নিয়ে আপনি ম্যাচটা বইয়া করতে পারবেন। তাই আপনারা যারা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করবেন তারা কিন্তু ইজিলি ম্যাচটা বইয়া করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে আসসালামু আলাইকুম।